ডিয়ার মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আপনারা থাম্বনেলে দেখেছেন যে আজকে আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই দুটো কোম্পানি আজকের দিনে 50% মতন কিন্তু ক্র্যাশ দেখাচ্ছে। তো কোম্পানিগুলো 50% কেন পড়েছে, পড়ার পিছনে কারণ কি, এবং দেখব যে এই কোম্পানিগুলোতে কি এখন ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যাবে। তো ডিটেলসটা নিয়ে আলোচনা করতে চলেছি, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্টের জার্নিতে কিছুটা বলতে পারেন সুবিধা হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানিগুলো কেন 50% মতন ডাউনে আজকে ওপেন হয়েছে বা ক্র্যাশ করেছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং কোম্পানি নিয়ে আলোচনা করবো। টোটালটাই লার্নিং পারপাস, এখান থেকে লার্নিং নিয়ে নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু বাই করার কথা চিন্তাভাবনা করবেন। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা দেখুন 400-800 ট্রেড করছে, এবং আজকে 50% নিচে নামার পরে কিন্তু 4% মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 46% মতন নিচে আছে। তো ক্র্যাশটা হয়েছে না, সেটা কিন্তু আজকের দিনে আর্লি মর্নিংয়ে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে হয়েছিল, যেখানে ক্র্যাশ হওয়ার পরে কোম্পানি 4% মতন কিন্তু ভালো মুভমেন্টও দেখাচ্ছে। তো কোম্পানি পড়লো কেন? কোম্পানির নাম কি অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই, সেনকো গোল্ড। তো কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল এবং আজকে কোম্পানিটা এক্স ডেট। তো এক্স ডেটের দিন সাধারণত কোম্পানির শেয়ারে অ্যাডজাস্টমেন্ট দেখা যায়। তো 1:2 অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার পাওয়া যাবে স্প্লিটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ ফেস ভ্যালু কোম্পানির 10 ছিল, সেই ফেস ভ্যালু কত হতে চলেছে? 5 হতে চলেছে। অর্থাৎ যার কাছে একটা 10-এর ফেস ভ্যালু ছিল তার কাছে কিন্তু দুটো শেয়ার হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, রেশিওটা এরকমভাবে। তো পোর্টফোলিও দেখলে দেখা যাবে যে পোর্টফোলিও আজকে অনেকটাই নেগেটিভ দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আর কিছুদিন ওয়েট করলেই, মোটামুটি 7 থেকে 10 দিন ওয়েট করলেই আপনার বাদবাকি শেয়ারগুলো কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই। তো কোম্পানিটা অনেকটা নিচে চলছে। তো এখন কি এই কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায়? চলুন সেটা দেখি। তো সেটা দেখার আগে আপনাকে জানতে হবে, স্যার এই যে কোম্পানিটা কাজ কী করে। ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কী আছে? মার্কেট ক্যাপ অনলি ফর প্রায় 4 লাখ কারোর, 4,000 কারোর, একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো মাথায় রাখবেন, স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি মানে তার নেচারটাই হবে কিন্তু হঠাৎ করে ভালো মুভমেন্ট দেখাবে, তারপর আবার নিচে আসবে, আবার ভালো মুভমেন্ট দেখাবে, নিচে আসবে। তো যখন পড়বে তখন 25%, 30% কিন্তু আরামসে নিচে চলে আসবে, এটা মাথায় রাখবেন। এবং কোম্পানি যে বিজনেস করছে না, সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কারণ ভারতবর্ষের মধ্যে জুয়েলারির মানে মনে হয় না কোনো দিনও বন্ধ হবে বিজনেস। কারণ আমরা যে কোনো উৎসব অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে কিন্তু ভরে ভরে জুয়েলারি কিনি এবং জুয়েলারি গিফট করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস আশা করা যায় না কোনো দিনও বন্ধ হয়, যদি না কোম্পানি কোনো ফল্ট করে। তো কোম্পানির বিজনেস লং টার্ম সাস্টেন করবে, ঠিক আছে। চলুন আমরা এবার একটু ফান্ডামেন্টাল দেখে নিই যে কোম্পানির ফান্ডামেন্টালটা ঠিকঠাক আছে নাকি। স্যার একটু গণ্ডগোল হয়েছে যে কি অ্যাডজাস্টেড মার্কেট ক্যাপ কিন্তু সেখানে প্রেজেন্ট করেনি কোম্পানি। তো মার্কেট ক্যাপ 7,000 কারোর, আমরা ওখানে 3.5 মতন দেখেছিলাম। তো সেটা এখনও অ্যাডজাস্ট হয়নি গুগলে। তো অরিজিনাল মার্কেট ক্যাপ কিন্তু কোম্পানির 7,000 কারোর। পি রেশিও কী বলছে দেখুন, স্টক পি 35 একদম ঠিকঠাক রয়েছে, পি কিন্তু ঠিক জায়গায় রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 13.8 ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16.3 এটাও ঠিক রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে 10 নেই, কোম্পানি 5 ফেস ভ্যালু হয়ে যাবে। তো 5 আছে মানে কোম্পানি কিন্তু এখান থেকেও স্প্লিট দিতে পারে। লাস্ট 5 বছরে যদি কোম্পানির আমরা নেট প্রফিট দেখলে দেখাবে 62, সেটা 130, 160, 161, 189, 218। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা আমরা সেলস গ্রোথও দেখতে পারবো। দেখুন সেলস গ্রোথ কী বলছে, 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 16%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে 30% সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 20%, 45%, 28% প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ কোম্পানির এখনও 1 বছর জাস্ট পূর্ণ হয়েছে, তো 15% দেখাচ্ছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে ডিসেম্বর 2024 প্রোমোটার 64.10% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার
দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখাবে 8.88%, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখাবে কিন্তু 10 ছিল, 9 নিচে এসেছিল, আবার 13 হয়েছে। তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কোম্পানির স্টেক বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে বুঝতে হবে কিন্তু স্যার। তার পাশাপাশি আমরা দেখতে পারবো যে পাবলিকের স্টেক কত রয়েছে, 13.69%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম ঠিকঠাক আছে। তো কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ভালো করছে। তো কোম্পানি অনেকটা স্প্লিটের জন্য নিচে চলে এসছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মের জন্যে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে JBM অটো। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 47% নিচে রয়েছে। দেখুন 1400-1500 কোম্পানি 1504 প্রিভিয়াস ক্লোজ দিয়েছে, সেই কোম্পানি আজকে চলছে কত 792। তো এতটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার বোনাস, যেখানে কোম্পানিটা 1:1 বোনাস দিয়েছে। অর্থাৎ যার কাছে একটা শেয়ার ছিল সে একটা ফ্রি শেয়ার পাবে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা নিচে এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কি চিন্তাভাবনা করা যায়? কারণ অনেকটা কিন্তু নিচে ট্রেড করছে কোম্পানিটা, অর্থাৎ প্রাইস হাতের কাছাকাছি এসছে। তো সেটাই যাওয়ার আগে কিন্তু অ্যাট ফার্স্ট জানতে হবে যে কোম্পানি বিজনেস কী করে। JBM অটো এই কোম্পানিটা কিন্তু মেইনলি বলতে পারেন যে বাসের সেগমেন্টে এক্সপোজার রয়েছে, যেখানে ইলেকট্রিক বাস এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। একের পর এক অর্ডার পেয়েছে। তো এখনও চার্টটা অ্যাডজাস্ট হয়নি, যেখানে আমরা সেনকো করে চার্টটা দেখেছি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা দেখতে পারবো 1 বছরে 58% নেগেটিভ দিচ্ছে, কারণ কোম্পানিটা নিচে এসছে বলে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখাবে 698 রিটার্ন দিয়েছে, কিন্তু রিটার্নটা অ্যাকচুয়াল আরও ভালো রিটার্ন দিয়েছে এখান থেকে, মানে প্রায় ডবলের, মানে 1200-1300 মতন রিটার্ন দিয়েছে। কেন বলছি? কারণ আজকে এতটা নিচে পড়েছে, অর্থাৎ এখনও অ্যাডজাস্ট করেনি কোম্পানি এই চার্টটাকে গুগল। তো তার জন্যই এরকম একটা দেখাচ্ছে। তো ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, এবং গভর্নমেন্টও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অদূর ভবিষ্যতে সারা দেশের মধ্যে যদি ইলেকট্রিক বাস ছড়ায়, তো এই কোম্পানিটার অর্ডার পাবে, তো ভালো করতে পারে। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে বোনাস দেওয়ার পরে কিন্তু কোম্পানিটা 5% একটা আপার সার্কিট মেরেছে। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 18,000 কারোর, মানে একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও একটু হাই রয়েছে, কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি ওপরের দিকেই যাচ্ছিল। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 14.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15.9 রয়েছে। দুটো ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। লাস্ট 5 বছরে কোম্পানি নেট প্রফিট দেখলে দেখাবে 49, সেটা 156, কিছুটা পড়েছিল 125। তারপরে দেখুন কোম্পানি আবার কামব্যাক করেছে 194, 205। তো কোম্পানির নেট প্রফিট বাড়ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, 10 বছরে 14, 5 বছরে 18, 3 বছরে 36, কারেন্ট ইয়ারে 17। তো সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 13, 12, 52, 27 কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 10 বছরে 34% রিটার্ন দিয়েছে, 5 বছরে 74, 3 বছরে 37, কারেন্ট ইয়ারে এখনও নেগেটিভ রয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ডিসেম্বর 2024 প্রোমোটার 67.53% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে 3.28% স্টেক হোল্ড করছে। ডিআইআই 0.07% রয়েছে, এবং পাবলিক দেখলে দেখা যাবে 29.12% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো এই কোম্পানির বিজনেসও কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। অ্যাটলিস্ট তো 10 বছর আপনি আরামসে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কেন বলছি? কারণ ইলেকট্রিক বাস নিয়ে কোম্পানিটা কাজ করছে, আর ভারত এত বড় দেশ, যেখানে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক অর্ডার পেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি নিচে এসছে, আপনি কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আদার্স প্যারামিটারগুলো দেখলাম সেখানেও কিন্তু কোম্পানি ভালো করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে, প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বলুন, স্টক সিএজিআর গ্রোথ কোম্পানিটাও যথেষ্ট ভালো রয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তবে ডিসক্লেমার আবারও দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে, তার জন্যে কেন নিচে এসছে আলোচনা করলাম, এবং তার সাথে কোম্পানিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন।
বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।